বিয়ের পরপরই প্রথম যেদিন আমি আমার শাশুড়ি মাকে এই শুটকির তরকারিটি রান্না করে খাইয়েছিলাম, সেদিন উনি আমার এই তরকারি খেয়ে আমাকে ১০০ তে ১০০ দিয়েছিলেন। বলেছিলেন, "এইরকম তরকারি আমি আর খাই নাই।" মানে এতটাই উনার কাছে ভালো লেগেছে এবং আজ অবধি আমার হাতের এই শুটকির তরকারিটা উনার খুবই পছন্দ। তো দেখতেই পারছেন আমি কিভাবে রান্না করছি। আমি এটার মধ্যে কিন্তু ফোড়ন দিয়ে থাকি। আর এই যে দেখুন এখন কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে যে শুটকিটা নিয়েছি এটাকে আমি কিন্তু ভেজে তারপরে গরম পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম কাঁঠালের বিচি। কাঁঠালের বিচিটা ইচ্ছা করলে ভাপ দিয়ে নিতে পারেন, যেহেতু অনেকক্ষণ কষাবো তার জন্য আমি ভাপ দিইনি। আমি এটাকেও কষিয়ে নিলাম। আর এখানে দিলাম আলু আর চিচিঙ্গা, আর এই জায়গায় কিন্তু পটল ব্যবহার করতে পারেন। আমার বাসায় যে সবজিটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি। এখন আমি এই যে দিয়ে দিলাম টমেটো আর দিলাম হচ্ছে বেগুন, দিয়ে আমি এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে লাস্টে দিয়ে দিব পানি। আর পানি দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। আর এই অসম্ভব মজাদার তরকারিটি আমার হাতে আমি নিজেরটা নিজেই বলি, মানে এতটাই মজা হয় যে একবার খাবে সে কিন্তু দ্বিতীয়বার খেতে চাইবে। তো দেখুন তো কি সুন্দর হয়েছে। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।